যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর একটি মসজিদে বন্দুক হামলায় নিহত নিরাপত্তা কর্মী আমিন আবদুল্লাহকে বীর হিসেবে আখ্যায়িত করেছে পুলিশ ও স্থানীয় মুসলিম সম্প্রদায়। তাদের দাবি, তার সাহসী পদক্ষেপের কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। To our local Muslim community, my prayers are with you. I want to assure our Muslim community that we will do everything it takes to make sure that you can feel safe in this city, and no resource will be spared in making sure that our religious institutions and locations are protected in this sensitive time. বুধবার বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে হামলার ঘটনায় আমিন আবদুল্লাহ সহ ৩ মুসল্লি নিহত হন। হামলার পর 2 কিশোর হামলাকারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী হামলাকারীরা মসজিদের প্রবেশপথ অতিক্রম করার সময় আমিন আবদুল্লাহ তাদের দিকে গুলি চালান। পাল্টা গুলিতে তিনি নিহত হন। তবে মৃত্যুর আগে তিনি জরুরি লকডাউন ব্যবস্থা কার্যকর করেন, যার ফলে ইসলামিক সেন্টারের সঙ্গে থাকা স্কুলের প্রায় ১৪০ শিশুসহ বহু মানুষের প্রাণ রক্ষা পায়। পুলিশ জানিয়েছে, তার কর্মকাণ্ড নিঃসন্দেহে বীরত্বপূর্ণ ছিল। তিনি বহু মানুষের জীবন বাঁচিয়েছেন। নিহত অপর 2 জনের নাম মনসুর কাজিহা ও নাদের আওয়াদ। তারা দুজনই মসজিদের নিয়মিত মুসল্লি ছিলেন। আমিন আবদুল্লাহ ছিলেন 8 সন্তানের জনক। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সদস্যরা জানান, তিনি 1 দশকের বেশি সময় ধরে মসজিদে দায়িত্ব পালন করেছেন এবং সবার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। সামাজিক মাধ্যমে অনেকেই তাকে অমায়িক মানুষ হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয়রা জানান, তিনি প্রতিদিন হাসি মুখে মানুষকে স্বাগত জানাতেন, শিশুদের খুব স্নেহ করতেন। তিনি সত্যিকারের একজন বীর। হামলার ঘটনায় পুলিশ এটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে তদন্ত করছে। তদন্তকারীরা সন্দেহভাজনদের সঙ্গে সংশ্লিষ্ট 3টি বাসা থেকে 30টির বেশি আগ্নেয়াস্ত্র ও একটি ক্রসবো উদ্ধার করেছে। এছাড়া তাদের কাছ থেকে ধর্মীয় ও বর্ণবাদী মতাদর্শন সংবলিত কিছু নথিও জব্দ করা হয়েছে। সান ডিয়েগোর মেয়র বলেন, এই হামলাকারীরা আমাদের শহরের প্রতিনিধিত্ব করে না, বরং নিহত এই 3 মুসলিমই আমাদের প্রকৃত পরিচয় বহন করেন। এদিকে নিহতদের পরিবারের সহায়তায় অনলাইনে চালু করা তহবিলে ইতোমধ্যে প্রায় $2.9 মিলিয়ন অনুদান সংগ্রহ হয়েছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।